ভাই ও ভাই হেই কখন থেকে আয়সা বসে রয়েছি দেন না 2 টুকরা মাংস ভাই। আচ্ছা এই আমার সমস্যা নাকি আপনারা আর কয়বার কমবো যে এই মাংস আমি কাউরে দিব না? আচ্ছা আপনাদের দেওয়ার লেগে কি আমি কুরবানি দিছি? হ্যাঁ দিবেন না দেন রাইখা লারা সারা দে আইতাছেন কে লিগা দেন না ভাই ও ভাই। ও লারা সারা দিতাছি কে? লারা সারা দিতাছি মানুষজন আমরা চলাফেরা করে মানুষ জানুক মানুষ দেউক যে আমিও দামশীল, আমি কুরবানি দেই মানুষের দেওয়ার লেগে যাতে বুঝে যে আমি দিতাছি। ভাই আপনি 10 জনকে বুঝাবেন আপনি একটা ভালো লোক সবার দাম খরচ করেন কিন্তু মানুষের চোখে ফাঁকি দিলে ওই যে উপর আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবেন না, কথাটা মনে রাখেন। এই যে শুরু হয়ে গেছে আহারে আহারে আমার মহাজ্ঞানীরা কি আমারে জ্ঞান দিতেছে? এই আপনার জ্ঞানে আমার কোনো আহে যায়? এত জ্ঞান দেন কি লিগা? মাংস কুরবানি দিছি আমি দিব না শেষ, এত জ্ঞান দেন কে? ভাই এটা জ্ঞান না আর জ্ঞান আর কিছু না, যা সত্য তাই কইছি। আমার লেকচার বন্ধ হইছে, এলা আমার বাড়ি থেকে গেলে আমি খুঁজে দেন দেন তো দিবেন না 2 টুকরা মাংস? হাই রে আচ্ছা ঠিক আছে যাইতেছি। আমি আসলে মহিলা মানুষের চাকরি ভালো না, কোথায় আছে না দেন আবার তারা দিছে আমি আর বিচার করবো আল্লাহ আমার জ্ঞান মেরে করবো। আল্লাহ আল্লাহ দেও ভাই ওই যে এক ফকির না দেখে আরেক ফকির আইয়া হাজির। দেন ভাই দেন কি দিব? শোনো না করে দিব? তোমার একটা কথা কই আজকে বছরের দিন হ্যাঁ গরিব মানুষের আবার ঠেস মেরে কথা কইলে আল্লাহ কিন্তু সহ্য করবে না, বুঝো না? দেও ভাই আল্লাহ তো সহ্য করে পারবো না, তার আগে তো আমি নিজেই সহ্য করে পারতেছি না আপনাদের কথাবার্তা। ভাই এবার ব্যবহার কালকে বাজারে সুন্দরভাবে কইলে এই মানালি ভাই আমার বাচ্চা যাইও নামাজের পরে আমি তোমার গুস্ত দিব আবার। এটা আমি কইছি যাতে বাজারের 10 জন শুনে যে আমি মাংস দিয়ে আমি দাম ছিল, ঠিক আছে? সত্যি কাজে তো দিতে হবে, এটা তো আর কই নাই কা। আমি কইছি যে যাইন দেও ভাই আমার বাচ্চা 4-5টা বললাম কি দিব? এক টুকরা মাংস আমি এই পলিথিনে দিতে দিব না কে? কুরবানি দিছি কেমন করে দেওয়ার লিগা? তাহলে দাও কি দিব? মাংস অসম্ভব, দেন আমার বাচ্চা সম্ভব দেন। এই ভাই এরকম কথা শুনি নাকি? তো কে লাখে টাকা কুরবানি দিছি আমি করে মাংস খাওয়ানোর লিগা না, মাংস নিজে খাওয়ার লিগা দেন। তো মাংস দিবে না তাহলে এনে বাইরে বাইরে তুমি না আবার আদে কি সমস্যা কি? দেও ভাই সিনা থেকে দিলে কত দাও কি সুন্দর করে সিনা থেকে দাও, মনে হয় যে হের বাবার গরুটা আমি কাটতে লয়ে সিনার মাংস রাখছি দেন। দিবে না? কি দিব? বুঝো কি কি বুঝুম? তোমার এই কুরবানি হবো না কিন্তু। না হলো না এটা আমি বুঝুম। দেও গা গরিব মানুষ নিয়ে খাই গে দাও। অতিরিক্ত হয়ে যাইতেছে কিন্তু কুরবানি কি আমি আমনো গলে দিছি বারবার কান্দা কইতাছি ভুতছে না। শোনো ভাই কি বলুম? মানুষের নাকি গরিব মানুষের নাকি এরকম করে ভাই কথা কন না কেন বুঝছো? হাই রে আমার জ্ঞানী লোক রে, কি যে আমার জ্ঞান দিতেছে, মনে হয় যে গরুড়ে হেই আইয়া থিয়া গেছে। দেও ভাই আমার বাচ্চা 3-4টা বলো আমি প্রতিদিন ভাই আমরা পরে তিন মনে আছে বলছে দেন দেন। দিবেন না? কি দিব? আল্লাহ এই কুরবানি তোমার কবুল হবো না ভাই বুঝো না? কত সুন্দর করে টুকরাটি করছি, কত সুন্দর করে আটি দি আলাদা করছি রান্নার লেগে। আসলে আমি তো মানুষের কাতারে পড়েন না, ফকিরের কাতারও পড়েন না। দিবেন না? আমি এরকম ব্যবহার করতে হ্যাঁ ওই যে মানিক ভাইয়ের বাচ্চা যাবো তাও দিব। দেন তার বাচ্চা যে কি কচুরা দিব জানা আছে, আর বাচ্চা তো আমরা ডুবা দিব না। আর আপনার তো আমার বাড়ি আইবার দিছি মাংস একটু দেখবার দিছি, যত সব মাংস খাইবার আর বাপে কুরবানি দিয়ে গেছে। ওরে আল্লাহ রে সর্বনাশ হয়ে গেছে, তুমি এইখানে মাংস নিয়ে রইছো। কে কইছে? ওই কইছে? কি আর কব কষ্টের কথা, রুমের মধ্যে যে মাংসগুলো রাখছিলা হ্যাঁ সবগুলো নষ্ট হয়ে গেছে। কি মাংস নষ্ট হয়ে গেছে? এই কেন নষ্ট হলো? কেমনে নষ্ট হইছে আমি কি কইতে পারমু? ভাগ কইরা রাখছি ফ্রিজে ঢুকামু, যা ঢুকাইতে ধরে দেখি বলে সব নষ্ট হয়ে গেছে। এই মাংস যদি নষ্ট হইলো এখন মাংস দিয়ে আমি কেমনে খামু রাইন্দা? সেটা তুমি জানো, এই মাংসগুলো দেখো আগে ঠিক আছে কিনা। মাংসটা ঠিকই আছে, এই যে টুকরা এই যে গন্ধ দাওছে কিলো এই কিলো দেখো তো দেখো, একবার তুমি নাকে দিয়ে দেখো। বে বে ইয়াল্লা বুড়ে মাংস দিয়ে এগুলো নষ্ট হয়ে গেছে গা। তা তোমার মাংস নষ্ট হইব না তা কার মাংস নষ্ট হইব? এই কুরবানি মানুষ করে গরিব মানুষের দেওয়ার জন্য, আর তুমি কুরবানি দিছো তোমার ফ্রিজ বোঝাই করে রাখা 1 বছর খাওয়ার জন্য। আরে বাবা এটা কি আমাদের কোনো কুরবানি হইছে? আমি জানি আল্লাহ আমাদের উপর মন বেজার করে সব মাংস নষ্ট কইরা দিচ্ছে। আসলে বউ আমার উপর রাগ করো না, আমি তো আসলে বুঝা পারি নাই। ঠিকই তো, এই যে কুরবানিটা দিছি এই কুরবানি দেওয়া হলো মানুষের হক, গরিব মানুষের মাংস দিলাম আমি তা না বিলাইয়া এই কি করলাম মাংসটি পচে ফালাই দিলাম। দেখছো বউ আমি মানুষের হক নষ্ট করছি,
আল্লাহ আমার নিজের হক নষ্ট করে দিছে। এই জীবনে যতদিন বাইসে থাকবো কুরবানি দিব, এই ভুল আমি আর কোনোদিন করবো না। বউ, আমার তুমি মাফ করে দিও। পরের বার যে কুরবানি দিব আগের দরকারে মাংস দিয়া নিজের থাকলে খামো, নাইলে খামো না।